বাজাও বাজাও বাজাও। প্রত্যেক বছরের মতন এবছরও 19 জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে যে নিত্য বা বাৎসরিক পুজো হয় বাবা লোকনাথের, সেই পুজোটার এবছরও আয়োজন করা হয়েছিল। কিন্তু বাবা নেই বলে, আমাদের অসুখ চলছে বলে আমাদের পুজো হয়নি। কিন্তু ঠাকুর যেহেতু ঘরের ঠাকুর, সেই কারণে যেন ফুল দিয়ে সাজানো, মিষ্টি দেওয়া, ঠাকুরকে শুকনো ভোগ দেওয়া, কোনো ভোগ রান্না করা না। এখানে পেকোকে দেখতে পাচ্ছেন, পেকো মিষ্টি গোছাচ্ছে। আমার এখন নতুন হেল্পিং হ্যান্ড। এখানে আম আর জাম রেডি করা আছে। কিছু জিনিসপত্র নিয়ে চলে যাওয়া অলরেডি হয়ে গেছে ঠাকুর ঘরে। আমি তাড়াতাড়ি করে করছি আমার, কারণ হাতে লোক খুব কম, মাও খুব অল্প অল্প করে করতে পারছে। কিন্তু ইনি এদিকে একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এ আমাকে হেল্প করতে গেছিল যে জামরুলের বাটিটা নিয়ে যাবে বলে। এবার জামরুল ওখান থেকে একটা জামরুল তুলে নিয়েছে বলাটাও ভুল। ইনি করেছেন হচ্ছে সেটা হচ্ছে যে হাত দুটোকে আটকে রাখা ছিল, ঠিক আছে, নিতে গেছিল হাত দিয়ে, সেটা আটকে রাখা ছিল, সেখান থেকেও একটা নিয়ে ফেলেছে হচ্ছে মুখ দিয়ে। এখানে বাবাকেও, এবছরে বাবা ছাড়া আমাদের প্রথম পুজো, বাবাকেও সুন্দর করে সাজানো হয়েছে। অন্যান্য ঠাকুররাও সুন্দর করে সেজেছে। আমি একটু বাইরেটা একটু দেখাচ্ছি, ঠাকুর ঘরটা। এখানে মা দাঁড়িয়ে আছে, মা এখানে ওরা জিনিসপত্রগুলো এনে এনে দিচ্ছে, আর মা এখানে গুছিয়ে রাখছে। ঠাকুর ঘর এখানে সাজানো হয়ে গেছে। আমার কখনো ঠাকুর ঘর সেরমভাবে দেখানো হয়নি আপনাদেরকে, কিন্তু এইটা আমাদের ঠাকুর আসন, ঠাকুর ঘর, মন্দির যাই বলুন না কেন, এই আমাদের এই সমস্ত ঠাকুরদের নিয়েই আমাদের বাস। এই যে আসনের ভেতরে যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন, লোকনাথ বাবাকে, এই লোকনাথ বাবাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আদি ফটো। আমাদের বহুদিন আগের থেকে বাড়িতে পুজো হয়। সে গল্প বলতে গেলে পরে এখন অনেক বড় হয়ে যাবে। আমার গিন্নি একবার হিসাব করে বলতে গেছিলো, পিসিদের সাথে বসে হিসাব করে দেখা গেছিলো যেটা প্রায় 100 বছর কাইন্ড অফ হয়ে যাচ্ছে। আমার আম্মার বাড়ির থেকে এই পুজোটা এসছে। পেকো একটা কিছু কিছু করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে সেখানে রাখছে, আর বড় হচ্ছে বোঝা যাচ্ছে। আর ইনি এদিকে খালি পায়ে, দেখুন অবস্থাটা দেখুন, বিড়াল তাড়িয়ে বেড়াচ্ছে। ওদিকে যে এত পোকা, যেই বলেছি পোকার কথা, তাড়াতাড়ি করে চলে এসছে। আরতি এখানে আজকে করবার কেউ নেই। আমি খুব একটা পারদর্শী নই এই বিষয়তে, কিন্তু আমার ঘাড়েতেই এই দায়িত্বটা পড়েছে, যেহেতু আজকে চন্দ্রালী অফিস বেরিয়ে যেতে হয়েছে। চন্দ্রালীর একটা খুব আর্জেন্ট ট্রেনিং আছে বলে এটা আমার ঘাড়েই পড়েছে। তা আমি সেই আরতির দায়িত্বটা নিয়েছি। আরতি করে একটু ঠাকুরকে একটু জাস্ট যা খেতে দিয়েছি সেটা একটু উৎসর্গ করে দেওয়া, এই আর কি। অন্যবারের তুলনায় সাজানো গোজানো অনেক কম। তাহলে পরেও বাড়ির ঠাকুর, তাকে তো খেতে দিতেই হবে, একটু ফুল দিয়ে সাজাতেই হবে। আর না হলে পরেও ভালো লাগতো না, বাবাও মানে ভালো লাগতো না। আগের বছর করা যায়নি, আমাদের অন্য একটা অসুখ ছিল। তখন বাবা ছিল, কিন্তু অন্য একটা অসুখ ছিল বলে। আর জানেন তো, একটা জিনিস এখানে, একটা ছোট্ট করে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আজ থেকে আমাদের বাড়িতে একটা রীতি আছে, মানে আজ থেকে না, আমাদের বাড়িতে একটা রীতি আছে। মেয়েদের যখনই বিয়ে হয় বাড়িতে, আমার অনেক পিসি, মেয়েদের যখনই বিয়ে হয় তখনই সেই মেয়েদের সঙ্গে একটা করে বাবা লোকনাথের ছবি দেওয়া হয়। ধরুন আমার বড় পিসি এখন জীবিত নেই, তার আজ থেকে বিয়ে হয়েছে অলমোস্ট 60 বছর আগে, ঠিক আছে। তখনকার দিনে তো বাবা লোকনাথের এত ফটোই পাওয়া যেত না, ঠিক আছে, মানে এত যে বাবা লোকনাথের উৎসবের আজকাল এত ঘটা, সেসব তো পাওয়াই যেত না। তখন আমি শুনেছি আম্মার কাছে, আম্মা কালীঘাটের একটা মন্দিরেতে বলে আসতো ছবির জন্য, এবং সেটাও কিন্তু গেলে পরে সঙ্গে সঙ্গে পাওয়া যেত না। প্রায় 1 মাস পরে সেই ছবিটা পাওয়া যেত, এবং সেই ছবি দিয়ে মেয়েকে তার শ্বশুর বাড়িতে পাঠানো হতো। কাজী আমি লাস্ট দেখেছি আমার দিদির বেলায়, মিমির বেলায় আমি দেখেছি যে ছবি দিয়ে পাঠানো হচ্ছে। ঠাকুরকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। ঠাকুর পুরনো শাড়িই পরেছে আজকে, কারণ আমাদের নতুন এখন জিনিসপত্র পরার ব্যাপার নেই, আর পুরনো শাড়ি পরেছে। ওই দিকে যে বড় ছবিটা দেখতে পাচ্ছেন, মূর্তি আসবার আগে এই বড় ছবিটাই আমাদের ছিল।
আমার আরতি এখানে হয়ে গেছে। আর তো সেরমভাবে বলার কিছু নেই। আর একটা ছোটো গল্প বলে রাখি। বাবার ছোটোবেলায় আমি শুনেছি, বাবার কাছেও শুনেছি, পিসিদের কাছেও শুনেছি, বাবার ছোটোবেলায় বাবা যেত হলো হচ্ছে রাসবিহারীতে নিশিকান্ত বসুর বাড়ি ছিল, সেখানে কিন্তু বাবা নিজে যেত। এবং উনি যখন যখন ওই পাঠ করতেন কিংবা দর্শন দিতেন, তখন বাবা যেত ওখানে। এবং বাবা আমাকে নিজেও গল্প করেছে, বাবা মেইনলি যেতে হলো হচ্ছে দানাদারের লোভে। ঠিক আছে, বাবা থাকলে পরে এই গল্পটা একটু ভালো করে শোনা যেত। কিন্তু যাই হোক, ভালো থাকবেন সবাই। আর বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবার মনের বাসনা পূর্ণ করুক, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। আর আবার যদি সামনের বছর পুজো হয়, নিশ্চয়ই হবে, তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওখানে। আমার এই চ্যানেলের প্রথম ভিডিও কিন্তু বাবা লোকনাথের ভিডিও দিয়েই শুরু হয়েছিল। যদি কেউ না দেখে থাকেন তাহলে পরে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে অন্যদেরকেও দেখাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।